এজন্য ওলামায়ে কেরাম সাধারণ ইমানদার মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধের বিকল্প নাই। সারা দুনিয়াকে জানিয়ে দিতে হবে যে তোমরা তোমাদের স্বার্থে, রাষ্ট্রের স্বার্থে, ব্যক্তির স্বার্থে তোমরা হয়তো তাদের সাথে আতাত করতে পারো, কিন্তু আমরা ইমানদার মুসলমান কখনো আমরা আতাত করব না। আমরা বুনিয়ানুম মারসুস, সীসা ডালা প্রাচীর মতন ঐক্যবদ্ধ হয়ে বাতিলের মোকাবেলা করব। এবং আজ গাজা, ফিলিস্তিনে যে ঘটনা ঘটতেছে তাদেরকে উদ্ধার করার জন্য সশরীরেও যদি আমরা সেখানে উপস্থিত হতে না পারি, অতএব আমাদের যা করণীয় তা আমাদের করতে হবে। 100তে 100 বিন্দুমাত্র এখানে ব্যতিক্রম করার কোনো সুযোগ নাই যদি ইমানদারি করতে চাই। কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সকল মানুষকে সঠিক পথ প্রদর্শন, দুনিয়া এবং আখিরাতের সফলতার জন্য তার আগমন। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 23 বছর ধরে মক্কাতুল মুকাররমায় 13 বছর, মদিনায় মুনাওয়ারা 10 বছর, 23 বছরের জিন্দেগিতে পূর্ণাঙ্গ ইসলাম এই জমিনে প্রতিষ্ঠিত করে একদল নিবেদিত জানবাস কর্মী রসুলের সাহাবায়ে কেরামদেরকে রেখে গিয়েছে। হযরত সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ণাঙ্গ আদর্শ বাস্তবায়ন করতে গিয়ে, দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করতে গিয়ে সময়, মাল আর জানের সর্বোচ্চ কোরবানি তারা পেশ করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় গিয়েছিলেন আমরা সকলে জানি, তারিখ ইসলামের মধ্যে রয়েছে বনি কুরাইজা, বনি নজির, এই দুটি ইহুদি সম্প্রদায় ছিল। আল্লাহ রসুল দেশ মানবতার জন্য, শান্তির জন্য তাদের সাথে যেভাবে চুক্তিবদ্ধ করতে হয় সেভাবেই করেছিলেন, কিন্তু তাদের বিশ্বাসঘাতকতার কারণে পরবর্তী যে সমস্ত ঘটনাবলী ঘটেছিল তাও আমাদের জানা আছে। হুদায়বিয়ার মধ্যে জানা আছে ইহুদি গোষ্ঠীরা আল্লাহ রসুল আল্লাহ পাকের নির্দেশে তাদেরকে মক্কাতুল মুকাররমা জাজিরাতুল আরব থেকে তাদেরকে চিরদিনের জন্য বিতাড়িত করা হয়েছিল। এই ইহুদিরা যে সমস্ত ষড়যন্ত্র করে আসতেছে তার ফিরিস্তি বড় এবং তার ভয়াবহ। আর সারা দুনিয়ায় যা কিছু হচ্ছে তথাকথিত ইহুদি, নাসারা, কাফের, মুশরিক, বেঈমান, আল্লাহ এবং রসুল, ইমানদার মুসলমানদের দুশ্মন, মুসলমানদের জানের দুশ্মন, মুসলমানদের মালের দুশ্মন, মুসলমানদের ঈমানের দুশ্মনেরা। অতএব আজ মুসলমানদেরকে চিনতে হবে। মুসলমানরা যদি চিনতে ভুল করে, মুসলিম দেশগুলো যদি চিনতে ভুল করে, মুসলিম দেশ যাদের দ্বারা পরিচালিত হচ্ছে, যারা ক্ষমতায় আছে তারাও যদি চিনতে ভুল করে, মনে রাখবেন তাদের ব্যক্তি, পরিবার এবং ক্ষমতার লোভে আজ সারা বিশ্বের মুসলমানদেরকে বিপদের দিকে ঠেলে দিবে। মনে রাখবেন এই সময় এমন একটা দিন আসবে যে সারা দুনিয়ার মুসলমান অবশ্যই এ সমস্ত যারা সত্যিকার ইমানদার মুসলমান নয় তাদেরকে চিহ্নিত করতে বাধ্য হবে, চিহ্নিত হবে এবং সারা দুনিয়ায় সারা ইতিহাস লিপিবদ্ধ হবে। বন্ধুরা আমার, এ প্রসঙ্গে আল্লাহ পাক আমাদেরকে হুঁশিয়ার করে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল যালিমিন। সূরা মায়েদার 51 আয়াত। এই আয়াতে কারিমা এর পরবর্তী 52 নম্বর আয়াত। আমাদের যারা আলহামদুলিল্লাহ এগুলো সম্পর্কে আমরা মালুমাত বা আমাদের জানা রয়েছে, স্পষ্টভাবে আল্লাহ পাক বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা। ইহুদ এবং নাসারাকে তোমরা বন্ধু মনে করো না, আউলিয়া মনে করো না, তারা তোমাদের বন্ধু। এই বন্ধুত্বকে ছিন্ন করে আসো ময়দানে হক এবং আল্লাহ পাকের দেওয়া বিধানকে তোমাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে বাস্তবায়ন করার জন্য সময়, মাল আর জানের কোরবানি করো। এদের কোনো সহযোগিতা, এদের কোনো সাহায্য বা এদের কোনো প্রলোভনে পড়ে তোমরা সত্যিকার দিন থেকে বিতাড়িত হও না, দিন থেকে তোমরা সরে যেও না। আল্লাহ পাকের হুকুম যারা মেনেছিল
তারাই সত্যিকার কামিয়াব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম, তখনকার মদিনায় কিছু লোক যারা বিভিন্ন সময় বিভিন্ন কারণে তারা মক্কার কাফের মুশরিকদের সাথে আতাত করেছিল, এটা যখন প্রমাণিত হয়েছে আল্লাহ রসুল তাদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছেন। জিহাদের মাধ্যমে মদিনার থেকে তাদেরকে বিতাড়িত করা হয়। কিন্তু মুনাফিক যারা ছিল, মুনাফিকের লিডার যারা ছিল, তারা এটা মেনে নেয়নি। এটাও প্রমাণিত হয়েছে। আল্লাহ পাক রসুলকে মুনাফিকদের পরিচয় দিয়েছেন। এরা হচ্ছে একে অপরের বন্ধু, একে অপরের দুষ্ট। অতএব মদিনায় যারা ছিল এরা মক্কার কাফের মুশরিকদের সাথে আতাত করে। সর্বশেষ কথা, আমি উদ্বোধনী বক্তব্য এতটুকু বলতে চাই। আজ এমন একটি দেশে আমরা জন্মগ্রহণ করেছি, যেই দেশে 100 জন নাগরিকের মধ্যে আমরা 93 জন মুসলমান, কিন্তু এই দেশটি পরিচালিত হচ্ছে তথাকথিত 8 জন অমুসলমান, যাদের সঙ্গে ইহুদ নাসারা কাফের মুশরিক বেঈমানদের আতাত রয়েছে। এবং তারাই আমাদের দেশ নয়, সারা দুনিয়ায় যেখানে মুসলিম কান্ট্রি বা মুসলমানের সংখ্যা দিক্য রয়েছে তাদেরকে পরিচালিত করছে। এবং তারা একত্রিত হতে পারতেছে না এই একটি ছোট্ট গোষ্ঠীর সাথে, তাদের সাথে মোকাবেলা করার জন্য হিমশিম খাচ্ছে। তার মূল কারণ হচ্ছে যে আমাদের ঈমানের দুর্বলতার কারণেই আমরা আজ পিছপা হচ্ছি। এজন্য ওলামায়ে কেরাম সাধারণ ঈমানদার মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধের বিকল্প নাই। সারা দুনিয়াকে জানিয়ে দিতে হবে যে তোমরা তোমাদের স্বার্থে, রাষ্ট্রের স্বার্থে, ব্যক্তির স্বার্থে তোমরা হয়তো তাদের সাথে আতাত করতে পারো, কিন্তু আমরা ঈমানদার মুসলমান কখনো আমরা আতাত করব না। আমরা বুনিয়ানুম মারসুস, সীসা ডালা প্রাচীর মতন ঐক্যবদ্ধ হয়ে বাতিলের মোকাবেলা করব। এবং আজ গাজা, ফিলিস্তিনে যে ঘটনা ঘটতেছে তাদেরকে উদ্ধার করার জন্য সশরীরেও যদি আমরা সেখানে উপস্থিত হতে না পারি, অতএব আমাদের যা করণীয় তা আমাদের করতে হবে। 100তে 100 বিন্দুমাত্র এখানে ব্যতিক্রম করার কোনো সুযোগ নাই যদি ঈমানদারি পরিচয়। কাফের মুশরিক বেঈমান আজ যারা ইহুদ নাসারা, তারা আমাদের ঈমানের দুশমন। ঈমান আমাদের কলিজার থেকে মুছে ফেলাবার জন্য হাজারো নকশা, হাজারো প্রোগ্রাম নিয়ে সারা দুনিয়ায় তারা কাজ করতেছে। এজন্য ঈমানকে মুছে ফেলার জন্য উলঙ্গপনা, বেহায়াপনা, অশ্লীলতা যা কিছু আছে তা আমাদের উপর চাপিয়ে দিয়েছে মিডিয়ার মাধ্যমে এবং বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে তারা আমাদের চাপিয়ে দিচ্ছে। শুধু তাই নয়, একটি মুসলিম দেশে রাষ্ট্রীয়ভাবে শিক্ষা ব্যবস্থা সহ সংস্কৃতি ইত্যাদির মাধ্যমে গোটা মুসলিম জাতিকে মাটির সাথে নিষ্পেষিত করে দিচ্ছে তাদের স্বার্থ এবং তাদের গদির লোভে, আর কিছুই নয়। অতএব এটা মেনে নেওয়া যায় না। এটা আমাদের তারা আমাদের ঈমানের দুশমন, তারা আমাদের মালের দুশমন। আজকাল পৃথিবীর চিত্র থেকে আমরা লক্ষ্য করি সারা দুনিয়ার ভূপৃষ্ঠের উপরে, ভূমির নিচে, উপরে নিচে যে সম্পদ আল্লাহ পাক দান করেছেন, খনিজ সম্পদ বলেন, সামুদ্রিক সম্পদ বলেন, বন জঙ্গলের সম্পদ বলেন, মাটির উপরে সম্পদ, পাট, রবার ইত্যাদি যাহা রয়েছে, আজ মাটির নিচের সম্পদ, গহীন জঙ্গলের সম্পদ, বন জঙ্গলের সম্পদ, আর পাহাড় পর্বতের সম্পদ। আজ আফগানিস্তান বলেন, আজ বাংলাদেশ বলেন, আজকাল আরব দেশ বলেন, সারা দেশে পেট্রোলিয়াম সহ যে সম্পদ রয়েছে, সারা দুনিয়া ইহুদ এবং নাসারা তাদের সম্পদের থেকে আমাদের সম্পদ এত বেশি, অর্ধেকেরও বেশির মালিক হচ্ছে আজ বিশ্বে 125 কোটি মুসলমান। 125 কোটি মুসলমান, প্রায় 150 কোটি মুসলমান হচ্ছে এর মালিক। কিন্তু অন্যরা হচ্ছে অন্যান্য সম্পদের দিকেও তারা দুর্বল, কিন্তু আমরা এর পরেও তাদের কাছে জিম্মি এবং বন্দী রয়েছি কিছু কিছু লোকের স্বার্থ, ক্ষমতাসীন ব্যক্তিদের স্বার্থের কারণে। দ্বিতীয় হচ্ছে আমাদের সম্পদ শুধু এতটুকুই নয়, আমাদের সম্পদ আরও রয়েছে। আমরা মনে করি মুসলমানদের যে সম্পদ রয়েছে, মুসলমান জাতি সমস্ত মুসলিম রাষ্ট্রগুলো যদি ঐক্যবদ্ধ হয়, আমাদের সম্পদ যদি আমরা সত্যিকার সংরক্ষণ করতে পারি, আমরা পৃথিবীতে 600 কোটি বা 8 কোটি মানুষের বসবাস, আমরা প্রায় এখন হিসাব করলে প্রায় 200 কোটি মুসলমান। আমরা এই 200 কোটি মুসলমানের সামনে আজকাল 600 কোটি অমুসলমানরা ওরা ভিক্ষার ঝুলি নিয়ে দাঁড়াবে। আমরা ভিক্ষা দিতে পারবো, রিলিফ দিতে পারবো, কিন্তু আজ তার উল্টো হচ্ছে। শুধু ওদের খুশি করার জন্য আমাদের সম্পদ ওদের কাছে বন্দি, জিম্মি, ওরাই তার মালিকানার দাবি করতেছে আর আমাদেরকে ওদের কাছে মুহতাজ বানাচ্ছে।
অতএব এই অবস্থায় তাতারিয়াদের যে অবস্থা ছিল সেই অবস্থায় যেন চলে আসতেছে। এমন একটা সময় ছিল তাতারিয়ারা, তারা দেশের পর দেশ দখল করত, তাদের কোনো সংস্কৃতি ছিল না, কোনো কিছু উদ্দেশ্য ছিল না, দেশ জয় এবং তাদের ক্ষমতার পাকাপোক্ত করা। এইখানেও মুসলমানরা বিজয় কখন হলেন? একদল মুসলমান যখন নিবেদিত প্রাণ আল্লাহওয়ালা আধ্যাত্মিকতার মধ্যে তারা সর্বোচ্চ মকাম পৌঁছেছিলেন, তাদের আধ্যাত্মিকতা, তাদের সত্যিকার দিক নির্দেশনার কারণে আবার তাতারিয়ার মতন তারা আবার ইসলাম গ্রহণ করে মুসলমানদের সাথে ঐক্য হয়েছিল। এবার আসছে, এবার সময়ের দাবি, সারা দুনিয়া মুসলমান ক্ষমতাসীন সরকাররা যা করে করুক আর নাই করুক, সেই দিকে আমাদের তা ফিরে তাকাবার কোনো সুযোগ নাই। আমরা ওলামায়ে কেরাম, আমরা জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ, শুধু বাংলাদেশ না সারা দেশে ওলামায়ে কেরাম রয়েছে। পার্শ্ববর্তী ভারতে ওলামায়ে কেরাম আমাদের দেশ থেকে অনেক বেশি, এবং সেখানে যত মানুষ তার থেকেও আলহামদুলিল্লাহ তাদের মধ্যে মুসলমানদের সংখ্যা বাংলাদেশের থেকে আরও বেশি। এবার পাকিস্তান বলেন, আফগানিস্তান বলেন, ইন্দোনেশিয়া বলেন, সৌদি আরব বলেন, সমস্ত মুসলমান, সাধারণ মুসলমান ওলামায়ে কেরাম পীর মাশায়েখ ঐক্যবদ্ধ হবে। ঐক্যবদ্ধ হয়ে ঈমানের উপর আমরা ভিত্তি করে, তাকওয়ার উপর ভিত্তি করে আমরা যদি ইনশাআল্লাহ বুনিয়ানুম মারসুস শীষাডালা প্রাচীন ঐক্যবদ্ধ হতে পারি, ইহুদ এবং নাসারা সকলের দুর্গ আমরা এই জমিন থেকে চিরদিনের জন্য উৎখাত করতে পারবো ইনশাআল্লাহ। এই জান, এই মাল, এই কোরবানি করার জন্য আমরা বদ্ধপরিকর। আসুন জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ সময়ের একান্ত দাবি পূরণ করতে গিয়ে এমন একটি সেমিনার করেছেন, এবং এই সেমিনার সাথে যারা যোগদান করেছেন, উপস্থিত হয়েছেন, সাহায্য সহযোগিতা করেছেন, আমি সকলের প্রতি আন্তরিকতার সাথে মোবারকবাদ জানাই। আল্লাহ পাক তাদেরকে কবুল আর মঞ্জুর করেন। জাতীয় উলামা মাশায়েখ তার উদ্দেশ্য, লক্ষ্য, কর্মসূচি, কর্মপদ্ধতি নিয়ে আগামীতে যেন অগ্রসর হতে পারে, আল্লাহ পাক সেভাবে আমাদের হিম্মত বাড়িয়ে দেন, ইখলাস বাড়িয়ে দেন, আমাদের শক্তি দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।